প্রয়াত জনপ্রশাসন মন্ত্রী এবং আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ দেশে আসছে কাল বিকেল 5টায়। প্রথম জানাজা হবে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে, পরে কিশোরগঞ্জ ময়মনসিংহে 2 দফা জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে তাকে। দীর্ঘদিন ফুসফুসের ক্যান্সারে ভুগে বৃহস্পতিবার রাতে থাইল্যান্ডের বামরুনকাদ হাসপাতালে মারা যান তিনি। প্রিয় দল আওয়ামী লীগকে বরাবরই হৃদয়ে ধারণ করতেন সৈয়দ আশরাফুল ইসলাম। দলের সব স্তরের নেতাকর্মী ও অনুসারীদের কাছে যিনি ছিলেন প্রিয় আশরাফ ভাই। কারণ আপনারা যারা এখানে আসেন, আমার রক্ত, আপনার রক্ত, আমি সেই একই রক্ত। ১/১১ পরবর্তী জরুরি অবস্থার কঠিন সময়ে দলের মুখপাত্র হিসেবে হাল ধরে সততা, সাহস ও বলিষ্ঠ নেতৃত্বের প্রমাণ দেন সৈয়দ আশরাফ। কারাবন্দী আব্দুল জলিলের অনুপস্থিতিতে দলকে সঠিক দিক নির্দেশনা দেন তিনি। বিশ্বস্ততার পুরস্কার হিসেবে পরবর্তীতে তাকে 2 মেয়াদে দলের সাধারণ সম্পাদক করেন বঙ্গবন্ধু কন্যা। অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী স্বল্পভাষী এই স্পষ্টবক্তা ছিলেন নির্লোভ ও সততার প্রতীক। সৈয়দ আশরাফের মৃত্যুতে প্রধানমন্ত্রী এক শোক বার্তায় বলেন, সমৃদ্ধ বাংলাদেশের অভিযাত্রায় ইতিহাসের ধ্রুবতারা হয়ে বেঁচে থাকবেন সৈয়দ আশরাফুল ইসলাম। 2009 সাল থেকে নানা চ্যালেঞ্জ মোকাবেলা এবং 2014 সালে বিএনপির বর্জনের মধ্যেও নির্বাচন করে আওয়ামী লীগের ক্ষমতায় টিকে থাকার নেপথ্য কারিগর হিসেবে শেখ হাসিনার পাশাপাশি সৈয়দ আশরাফের ভূমিকার কথা গুরুত্বের সঙ্গে স্মরণ করেন দলটির নেতাকর্মীরা। 1952 সালের 1 জানুয়ারি ময়মনসিংহে জন্ম নেয়া সৈয়দ আশরাফুল ইসলামের বাবা সৈয়দ নজরুল ইসলাম ছিলেন মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। 1996 সালে দেশে ফিরে কিশোরগঞ্জ সদর আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন আশরাফুল ইসলাম। এরপর ওই আসন থেকে নির্বাচিত হন আরও 3 বার। 2008-এর নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর সৈয়দ আশরাফ দায়িত্ব নেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। 2015 সালে দায়িত্ব পান নবগঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের। বিদেশে চিকিৎসাধীন থাকলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ 1 আসনে নৌকা প্রতীকে বিপুল ভোটে জয়ী হন সৈয়দ আশরাফ। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।